আচ্ছা ঠিক আছে, আমি আপনার এটা কমপ্লিট করে দিতেছি, আপনি আমার অফিসে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি অফিসেই যাইতেছি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। আরে সিকিউরিটি এখনো ঘুমাচ্ছে। এই আসসালামু আলাইকুম। তুমি কে? এখানে তো আমাদের মুরব্বী কাকাই ছিল। মানে স্যার, আমার আব্বু এখানে ডিউটি করে। আমার আব্বু অসুস্থ তো, এই জন্য আব্বুর বদলে আজকে আমি আসছি। তোমার আব্বু তো এখানে ভালোভাবে ডিউটি করতো, আর এখন তো অফিস টাইমও হয়ে গেছে, তুমি এখনো ঘুমাইতেছো? স্যার, সারা রাত ডিউটি করছি তো, আর একটু আগে একটু চোখটা লাগিয়ে গেছিল, তাই একটু ঘুমায় পড়ছিলাম। আর হইব না স্যার। আর হইব না ভালো কথা, তোমার আব্বু তো এখানে ভালোভাবে ডিউটি করতো। তোমার আব্বু তোমাকে বইলা দেয় নাই কিভাবে ডিউটি করতে হবে? স্যার বইলা দিছে, বললাম তো স্যার, আর হইব না। আর হইব না মানে কি? তোমার সাথে আমি এখন কথা বলতে চাইতেছি না, তুমি অফিসের বাইরে যাও। ধেত, এটা কোনো কাজ করলাম? একদিনের জন্য ডিউটিতে আইসা বাপের চাকরি 12টা বাজাইছি। কে জানে চাকরিটা এখন থাকে কিনা। আরে আর বললেন না, আমার অফিসের ফাইলটা পাইতাছি না, ফাইলটা দেখে স্যার। রাখলাম, খুঁজে পাইতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে একটু পরে কথা বলতেছি। তোমার না এখান থেকে যাইতে বলছি। স্যার, এইবারের মতো ভুল হয়ে গেছে, আর হইব না। আমার জন্য আমার বাপের আপনি চাকরি থেকে বাদ দিয়েন না। আমার ফ্যামিলির মধ্যে শুধু আমার বাপই চাকরি করে। আমার বাপের চাকরিটা যদি না থাকে, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবো স্যার। কি পড়াশোনা? হ্যাঁ, তোর বাপে করে দারোয়ানের চাকরি, আর তুই করস পড়াশোনা না? পড়াশোনা করে কোনো লাভ নাই। তোর বাপে যেহেতু দারোয়ানের চাকরি করে, তুইও কোনো জায়গায় গিয়ে একটা চাকরি খুঁজালো যা। স্যার, এবার একটু বেশি বলে ফেলতেছেন না। দারোয়ানের চাকরি কি মানুষে করে না? আর স্যার, আপনার যে ব্যবহার, আমার মনে হইতাছে আপনারা যদি আমার বাপের এই চাকরিতে রাখতেও চান, আমার মনে হয় না আমার বাপের আর আমি এই জায়গায় আসতে দিই। কি দারোয়ানের চাকরি করস, আবার মুখে মুখে কথা বলস? ধ্যাৎ। আরে হৃদয়, তুমি ওনার গায়ে হাত দিতেছো কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? তুমি ওনার গায়ে হাত দিতেছো কেন? আরে স্যার শুনেন তাহলে। আচ্ছা তুমি চুপ থাকো, আমি ওর থেকেই শুনি কি হইছে। বলো তুমি কি হইছে। স্যার, আমার বাবা অসুস্থ, যার জন্য ওনার বদলে আমি আসছিলাম ডিউটি করতে। সারা রাত ডিউটি করছি, সকালবেলা চোখটা একটু লাগিয়ে গেছিল, আর বলতে পারি না। স্যার হুট করে আসছে, আইসা দেখে যে আমি ঝিমাইতেছিলাম। এর জন্য স্যারে আমাকে বের করে দিছে, বলতাছে বাবার আর ডিউটিতে না আসতে। স্যার, আমার ফ্যামিলিতে শুধু আমার বাবাই চাকরি করে, আর আমি পড়াশোনা করি। এই বেতন দিয়েই আমার খরচ চালায় আর ঘর ভাড়া দেয়। এখন যদি আমার বাবার চাকরিটা না থাকে, আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাব। এইটাই স্যার রে বলতাছিলাম। শোনো, তোমার বাবাকে চাকরিটা আমি দিছি, আর তোমার বাবা যে অসুস্থ সেটা আমি জানতাম না। আর তুমি আসছো ভালোই হয়েছে। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি। আর তুমি ওরা বের করে দেওয়ার কে? আর চাকরিটা কিন্তু ওর বাবাকে আমিই দিছিলাম। তোমারও ফ্যামিলিতে কিন্তু সমস্যা চলতেছিল, এর কারণে চাকরিটা আমি তোমাকে দিছিলাম। শোনো, তোমার মতো ওর বাপের সমস্যায় পড়ে আসছিল, এই কারণে ওর বাপকে আমি চাকরিটা দিছিলাম। আর হৃদয় শোনো, মানুষকে মানুষ মনে কইরো। তুমিও কিন্তু একসময় এরকম ছিলে, আর মানুষের ব্যবহারই কিন্তু মানুষকে উপরে ওঠায়। আজ তুমি যেই দেশটাকে অপমান করতেছো, এই দেশটাই কিন্তু সারা রাত জেগে আমার অফিসটাকে পাহারা দেয়। আর তুমি কি করো? সারা রাত ঘুমাও। আরে একটা মানুষ সারা ডিউটি করার পর একটু তো সকালে ঝিমাবেই। তুমি কি মানুষকে মানুষ মনে করো না? এর জন্য কি যা তা ব্যবহার করবে মানুষের সাথে? আর হৃদয়, তোমার নামে আমি আগে অনেক কমপ্লেন শুনছি, তোমাকে কিছু বলি নাই কেন জানো? ভাবছিলাম তুমি শুধরা যাবা, কিন্তু না, তুমি শুধরাও নাই। যে মানুষকে সম্মান দিতে জানে না, তার জন্য আমার অফিসে কোনো জায়গা নাই। স্যার, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার এইবারের মতো মাফ করে দেন। তোমাকে আর আমার অফিসে রাখতে পারবো না। কেমনে রাখবো তোমাকে? স্যার, উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পারছে, তাহলে ওনাকে মাফ করে দেওয়া উচিত। দেখছো হৃদয়, তুমি যাকে চাকরি থেকে বের করে দিতে চাইছিলা, সে কিন্তু তোমার চাকরির জন্য রিকোয়েস্ট করতেছে।